আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি কক্সবাজারের কলাতলি বিচে। তো সকাল সকাল সমুদ্রের তাপটা মোটামুটি ভালোই আছে, সূর্যের তাপ। তো এই জন্য সকাল সকাল মানুষ একটু কমই আসে এই বিচে, আর একটু পর থেকে হয়তো বাড়বে। আর এখন জোয়ার শুরু হয়েছে 6টা থেকে, এখন বাজে প্রায় 7:30। এই আমরা অবশ্য গোসল করবো না আজকে আমরা শুধু পাহাড়ে যাব এবং নাস্তা খেয়ে আমরা প্রোগ্রামে চলে যাব। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো। সাগরের তীর থেকে মিষ্টি কিছু অল্প ভেজাতে যে একটু বেশি ভিজে গিয়েছে। যাক যাক ভেজো। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শেষ দিন এই কক্সবাজারে। শেষ দিনে আমরা সকাল সকাল পাটা একটু ভিজিয়ে নিলাম। এখন যাই হোটেলে, আজকে চলে যাব। আজকে দেখি আলহামদুলিল্লাহ আগামীকাল হয়তো বাড়ি থেকে। আমি এই ভ্রমণের ভিতরে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমি যতটুকু দেখেছি তাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার আপনারা যখন আসবেন আপনারাও যা দেখবেন, যেখানে যা দেখবেন নতুনত্ব থাকবে, আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন। আসলে সবসময় সবার ভ্রমণে থাকার সুযোগ হয় না। শুধু ভ্রমণ না, যেখানেই যাই, যেভাবে যে অবস্থাতেই থাকি না কেন, অনেকে অনেক কিছু দেখে বুঝে জ্ঞান অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে, হয়তো আমরা যেতে পারি না। তো যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যেগুলো আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা আমাদের একটু আমি নতুন দেখেছি বা আমার কাছে একটু নতুন মনে হয়েছে, এই জন্য দেখি আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য এটা একটু ভিডিও করে পাঠাই। যেহেতু এখন সবার হাতে ক্যামেরা, আবার এটা প্রচার করার মাধ্যম হিসেবেও আমাদের সামাজিক মিডিয়া আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। আপনারা ছেড়ে যেতে পারেন আমাদের জন্য, আমরাও দেখব। আমিও এই কারণে ছেড়ে দিচ্ছি, আপনারাও দেখতে পারেন। তো যাই হোক, সমুদ্রের যাওয়ার
আগে যদি কারো কোনো বিশেষ থাকে, এটা অনেক সময় ব্যান্ডি ব্যাগ কিংবা জুতা আদার যাই থাকুক না কেন, এই যে লকার সিস্টেম আছে এখানে, সব লকার বক্স এখানে তালা দেওয়া আছে, এখানে বিশেষ একটা অর্থের বিনিময়ে লকার বক্সের ভিতরে আমরা বিভিন্ন মানব রেখে তারপরে আমি আর একটা সতর্কতামূলক বিষয় বলে দিচ্ছি, সেটা হলো অনেকে পানিতে ডুবে এখানে মারা যাচ্ছে সাঁতার জানা সত্ত্বেও। এই জন্য সরকারিভাবে লাল পতাকা চিহ্নিত স্থানে কখনোই পানিতে নামবেন না, আর টিউব নিয়ে গভীর পানিতে যাবেন না, এটার উপদেশমূলক একটা প্রচারণা করছে। সৈকতে সবসময় লাল হলুদ পতাকা যেটাতে আছে তার মধ্যবর্তী স্থানে পানিতে নামতে বলেছে, তা আমরা ওইটাই সবসময় মেনে চলবো ইনশাল্লাহ। আর বিচের পাশেই এরকম ধরনের টুরিস্ট পুলিশ আছে, আপনার যদি কখনো মনে হয় যে কোনো অনিরাপত্তায় ভুগছেন, আপনি সাথে সাথে তাদের শরণাপন্ন হতে পারেন, সহযোগিতা পাবেন। এরকম ঘোড়া বাঁধা থাকে, ঘোড়া চলতি অবস্থায় থাকে, আপনারা যদি কেউ ঘোড়ায় উঠতে চান তা ভালো করে বুঝে শুনে নিশ্চিত হওয়ার আগে আপনারা ঘোড়ায় উঠবেন না। দাম দর এবং কতটুকু ঘোরাবে, কয় মিনিট ঘোরাবে বুঝে শুনে তারপর উঠবেন, তা না হলে কিন্তু আপনারা ট্র্যাপে পড়ে যেতে পারেন, এবং এই ট্র্যাপ থেকে বের হতে ওরা সংঘবদ্ধভাবে আপনাকে আক্রমণ করতে পারে। এই সমুদ্রের পাশেই আপনি একটা মার্কেট পাবেন, এখানে শামুকের অনেক, ঝিনুকের অনেক সুন্দর সুন্দর অলঙ্কার পাবেন, এছাড়া শুটকি, বার্মিজ, আচার, চকলেট, এরকম অনেক কিছু পাবেন। কিন্তু এখানে মোটামুটি একটু দাম দর করে নেবেন, দামটা একটু বেশি। আবার যদি আপনি যান বড় বাজার বাজার মার্কেটে যান, সেখানে মূলত পাইকারিভাবে আপনি যেতে পারবেন। এই কলাতলি থেকে অটোতে করে আপনার 60-70 টাকা নেবে সে বাজার মার্কেটে। আপনি যদি সেখানে যান তাহলে আপনি সব কিছুই খুব পাইকারি দরে কিনে নিতে পারবেন। বিচের এখানে ছাতাগুলোর পাড়েই আছে এরকম বালুকাময় কিছু অল্প একটু জায়গা। এরপরেই এইখান থেকে চলে আসলো এই পথ, এই রাস্তা। এই রাস্তাটার পরেই হলো আমাদের হোটেলটা সি প্যারাডাইস, যেখানটাতে আমরা এখন উঠেছি। ছাদে আছে সুইমিং পুল। আর একটা বিষয় হলো সমুদ্র থেকে আসার পরে হোটেলের ভিতরে এই বালু মিশ্রিত পানি ঢোকার আগে ঠিক হোটেলের বাইরেই একটা পা ধোয়ার স্থান করা হয়েছে, সেখানে পানি আছে, আপনি এখান থেকে পা ধুয়ে তারপরে ঢুকতে পারেন। সেটা হলো এই জায়গাটাতে পা ধোয়ার ব্যবস্থা আছে, যাতে হোটেলটা নিচে থেকে বালুতে না ভেজে যায়, বালুতে না নোংরা হয়, এই জন্য এখানে এই ব্যবস্থা। আমরা পাটা ধুয়ে নিলাম, এখন আমরা যাবো হোটেলে। একটু পানিটা ঝরাই হালকা করে, হোটেলের ফ্লোরটা পানিতে ভিজে যাবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, সকাল সকাল হোটেলে আমাদের বন্ধু জামান, সে তো একেবারে রেডি হয়ে বসে আছে অনুষ্ঠানের জন্য, 93 এই গেঞ্জি পরে। আচ্ছা, থ্যাংক ইউ। সকাল তোরে দোস্ত এই গেঞ্জি পরা অবস্থায় দেখে খুব ভালো লাগলো। বন্ধুরা সকলে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়েছে আমাদের বন্ধু জামান, মিজান, সরি।